আপনারা জানেন ছাত্র তৈরি করে শিক্ষক। আপনার প্রশ্নটা যথার্থ হয়েছে, তবে ছাত্রদেরকে আমরাই গঠন করেছি। ছাত্রদের ক্ষমতার পিছনে শিক্ষকদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতা এবং শিক্ষকদের অনুপ্রেরণা কাজ করেছে। ছাত্ররা সহজভাবে মাঠে নামতে পারতো না। আপনারা মনে রাখবেন, আমাদের ছাত্ররা আমাদের সাথী আছে, তারা আমাদের থেকে বিচ্ছিন্ন নয়। আপনারা লক্ষ্য করেছেন না, আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে, তাই আমাদের পাশেই অবস্থান করছে। শুধু এখানেই নয়, আপনি দেখেছেন এনসিপির জনপ্রিয় নেতা সাদি হাসানাত আব্দুল্লাহ, তিনি আমাদের সাথে সংহতি জ্ঞাপন করেছেন। শুধু তিনি নয়, তার এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত ইসলাম, সকল রাজনৈতিক, এমন কোন রাজনৈতিক দল নয় যে তারা আমাদের সাথে সংহতি জ্ঞাপন করে নাই। অতএব এখনো কেন কালক্ষেপণ হচ্ছে, আপনি সেটাই বুঝতে চাচ্ছেন মনে হয়। কালক্ষেপণ করার একটাই কারণ হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পরে দিয়ে কিছু সুবিধাভোগী, কিছু সুবিধা বহনকারী কিছু কর্মকর্তা কর্মচারী এখনো প্রশাসনে বলেন, আমলাতন্ত্রে বলেন, তারা সেখানে রয়ে গেছে। তারা চাই না শিক্ষকদেরকে মর্যাদা দিতে। আমরা এই সরকারের কাছ থেকে আমাদের দাবি আমরা আদায় করেই নেব। আমরা যদি রাজপথে এসেছি, হয়তো আমাদের দাবি পূর্ণ হবে, না হয় আমরা শহীদ হব। কারণ আমরা সহজে রাজপথ ছেড়ে যাব না। আপনি দেখছেন, এখন আমরা শাহবাগ চত্বর বলে বের করেছি। আজকের 4টার মধ্যে দাবি আদায় না করলে আমরা রাষ্ট্র যমুনা করবো, আমরা যমুনা অবস্থান করবো। সেখান থেকে যদি আমাদেরকে দাবি না মানা হয়, আমরা ঢাকার প্রবেশদ্বারে অবস্থান করবো, তারপর আমাদের দাবি আদায় করে নেব। তো আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন, আপনারাও যেহেতু কোনো না কোনো শিক্ষকের ছাত্র, তো আপনাদের মিডিয়া কর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে, সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাহিত্যিক, যে যেভাবে আছেন আমাদের শিক্ষকদের সাথে এসে দাঁড়ান, আমাদের দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।